আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র। এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় 1875 সালে এবং এই চিড়িয়াখানাটি এই বছরে 150 বছরে পদার্পণ করল। তো সেই কারণেই বড়দিন উপলক্ষে চলে এলাম আমি আলিপুর চিড়িয়াখানায়। আজকে এই আলিপুর চিড়িয়াখানায় ঘুরে ঘুরে নানান পশু পাখি দেখব এবং তার আগে জেনে নেব যে কিভাবে এখানে আসবো এবং টিকিট মূল্য কত এবং কবে বন্ধ থাকে। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে মেরি ক্রিসমাস। তো আজ আমি যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। জেনে নেব আমরা আলিপুর চিড়িয়াখানা কিভাবে যাব। আপনারা যদি হাওড়া দিয়ে আসতে চান তাহলে আপনারা অনেক বাস পেয়ে যাবেন। বাস নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে আপনারা অজস্র বাস পেয়ে যাবেন 230 নম্বর বা 260 নম্বর। আর আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনারা আপনাদের কাছের মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসুন গোবিন্দ সদন মেট্রো স্টেশনে। সেইখান থেকে আপনারা 4 নম্বর গেট থেকে বেরোবেন। গেট থেকে বেরিয়ে হাঁটা পথে 15 থেকে 20 মিনিটের মধ্যেই চলে আসুন আলিপুর চিড়িয়াখানা। তো ফাইনালি আমি চলে এলাম আলিপুর চিড়িয়াখানা গেটের সামনে। তো এখন এখান থেকে আমি যাব টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারের কাছে চলে এলাম। এখানে দেখে নিতে পারেন টিকিট মূল্য। বাচ্চাদের জন্য 20 টাকা 2 থেকে 5 বছর এবং বড়দের জন্য 50 টাকা করে। তো আমি 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখি হিউজ ক্রাউড আছে, প্রচুর লোক হয়েছে। তো ভেতরে ঢুকে প্রথমে আমাদের নজরে এলো যে গাইড নেই। তারপর কিছুক্ষণ এগোলাম, এগিয়ে কোন পশু পাখি কোন দিকে আছে এবং কত দূর সেই একটা গাইড করা আছে। তো এখন 120 মিটার পরেই বাঘ দেখতে পাবো। বাঘ দেখতে যাওয়ার আগে চোখে পড়ে গেল ময়ূরের একটি খাঁচা। তো এখন আমি দেখতে চলেছি বকের নানান প্রজাতি। হ্যাঁ চলো এবার জিরাফ দেখো। চলো চলো জিরাফ হ্যাঁ হ্যাঁ চলো জিরাফ দেখো। চলো তো কিছু দূর গিয়েই দেখতে পেলাম ম্যাকাও পাখির একটি খাঁচা, যেখানে ম্যাকাও পাখিগুলো সব বসে আছে। এই দেখুন। তো ফাইনালি চলে এলাম বাঘের খাঁচার সামনে। খাঁচার সামনে এসে দেখি ওই দূরে বাঘ ঘুমিয়ে আছে। দেখে মনটা একটু খারাপও হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পেলাম যে বাঘ মামা উঠে ঘোরাঘুরি করতে লেগেছে। সেই জন্যই তো বলে সবুরে মেয়া ফলে। বাঘ দেখার পর কিছু দূর এগিয়েই দেখতে পাবো কুমিরের খাঁচা। এখানে লেখা আছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, লবণাক্ত জলের কুমির। ইনস্ট্রাকশনও দেওয়া আছে কুমিরের দিকে কোনো পাথর যাতে কোনো ছোড়া না হয়। ওই যে কুমির শুয়ে আছে।
তো এখন আমি প্রবেশ করতে চলেছি নকটার্নাল হাউসে। প্রথমে ভেবেছিলাম যে গিয়ে কিছু দেখব, ভালো কিছু জিনিস, কিন্তু বেশিরভাগ ঘরই ফাঁকা ছিল। এই একটি ঘরে সজারু ছিল, তাও ভেতরে ঢুকে বসেছিল। এখন দেখতে এলাম ইয়েলো অ্যানাকন্ডা। ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওই দূরে দেখতে পাবেন, একটু জুম করলে এই দেখুন মুখটা উঁচু করে আছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে এলাম রাইনো দেখতে। आदमी को मौत का खेल खेल उसको देखो ना, उन लोग काम कर रहे हैं। वो गेंडा देखो। তো প্রবেশ করতে চলেছি এখন আমি রেপটাইল হাউসে। রেপটাইল হাউসে ঢুকেই প্রথমে আমি চোখে পড়ল গোসাপ। প্রায় অনেকগুলোই ছিল। তারপর একটু খাঁচার মধ্যে দেখতে পেলাম রক পাইথন। দেখুন অনেক সামনে দিয়ে চলাফেরা করছে। চিতাবাঘের খাঁচার সামনে এখন আমি। এতগুলো মানুষ দেখে খুব আনন্দিত মনে হচ্ছে চিতাবাঘকে। তারপর চলে গেলাম হোয়াইট টাইগার দেখতে। হোয়াইট টাইগার দেখতে এসে দেখি বাঘমামা ওই দূরে এখন ঘুমাচ্ছে। ঠিক এরপরেই দর্শন পেলাম সিংহ মামা। ওখানে সিংহ মামা এবং সিংহী চুপচাপ বসে আছেন। তার পাশের খাঁচায় শুয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওখানে দেখলাম যে হোয়াইট টাইগার ঘুমিয়ে আছে, কিন্তু ঠিক এই খাঁচায় কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। চলুন, বাঘ সিংহ অনেক দেখা হলো, এবার ঘুরে আসি শিম্পাঞ্জির খাঁচা থেকে। শিম্পাঞ্জির খাঁচার সামনে চলে এলাম। অনেক ছোট ছোটই আছে। দেখুন ওখানে দেখতে পাবেন অনেক খেলা দেখাচ্ছে, এবং আগেও অনেক দেখাবে। এবার প্রবেশ করতে চলেছি জিরাফের দুনিয়া।
ঢুকে গেল ওই যে জিরাফগুলো মুখ বাড়িয়ে দেখছে লোকগুলোকে दिखाएंगे तुम जिराफ दिखाएंगे तुम जिराफ हाँ बुला बुला जल्दी बुला बोल दिया এই যে बोलो डांस करेगा पिकअप डांस कर कालू कालू दिखोगे जो ब्लैक टॉन ঘড়িতে বাজে এখন 4:38 তো আমার আলিপুর চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট হলো। তো চিড়িয়াখানা 5টার সময় বন্ধ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।